আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়ন চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা শীর্ষক আজকের ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি, মডারেটর, উদ্বোধক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, ইসলামিক স্কলার বৃন্দ, আমরা এতক্ষণে ওলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলারদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে মূল বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আমরা উপলব্ধি করতে পেরেছি। আসলে আলিয়া মাদ্রাসা এদেশের ইসলামী জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আলিয়া মাদ্রাসা নৈতিকতাপূর্ণ এবং চারিত্রিক উৎকর্ষতায় উদ্দীপ্ত মানুষ তৈরির সমুজ্জ্বল আভা ছড়িয়ে দেওয়ার গৌরবদীপ্ত মিনার। বর্তমান অশিক্ষা, কুশিক্ষা, অশ্লীলতা, হতাশা, মাদকাসক্তির পঙ্কিলতায় নিমজ্জিত এদেশের ছাত্র সমাজের মাঝে ওহীভিত্তিক জ্ঞান তথা কোরআন সুন্নাহর শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে খোদাভীরু, দেশপ্রেমিক এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষ তৈরির অন্যতম কারখানা। সমৃদ্ধি এবং উন্নয়নের বিভিন্ন ধাপ অতিক্রম করে মাদ্রাসা শিক্ষা বর্তমানে সাধারণ শিক্ষার সাথে প্যারালাল শিক্ষা ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পেয়েছি, স্বতন্ত্র অধিদপ্তর পেয়েছি, আমরা ফাজিলে অনার্স পেয়েছি, আমরা বিএমটিটিআই পেয়েছি, অনেক কিছু আমরা পাচ্ছি। কিন্তু বর্তমান বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরো অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই হিসাবে আমার সংক্ষিপ্ত কয়েকটা প্রস্তাবনা। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা একটা স্পেশালাইজ শিক্ষা ব্যবস্থা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আরবি এবং ইসলামী শিক্ষায় বিশেষ দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি করা, যারা ইসলামিক দর্শন এবং সংস্কৃতির মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব এবং উপযোগিতা প্রমাণে সক্ষম হবেন, অর্থাৎ মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, ফকিহ হবেন, ইসলামিক স্কলার হবেন। এই ক্ষেত্রে ছাত্র তৈরি করার ক্ষেত্রে আমাদের রুহানি তাজকিয়া এবং তারবিয়া এবং উসওয়ায়ে হাসানার আলোকে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা, মোটিভেশন চালানো, এটা আমাদের সকলের একটা গুরু দায়িত্ব হয়ে পড়েছে। আরবি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কথা এসে গেছে যে সাধারণ শিক্ষার ছাপ না দেওয়া, এতে অনেক ভালো আরবি শিক্ষক জড়ে পড়েন, এটা এসে গেছে, আমি বিস্তারিত বলবো না। আধুনিক যুগের চাহিদা পূরণে যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুল চালু আছে, তারা ইংরেজি মিডিয়ামে বই পুস্তক পড়েও এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে পারে। আমার প্রস্তাব হচ্ছে বর্তমান বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংলিশ মিডিয়াম এবং আরবি মিডিয়াম মাদ্রাসা চালু